যেন শিবের পুত্র ছাড়া আমাকে কেউ না বধ করতে পারে, এই সব কথা বললেন তারকাসুর ভগবান ব্রহ্মাকে। তখন ভগবান ব্রহ্মা তো চিন্তা ভাবনা করলেন, এই সময় ভগবান শিব সমাধিতে লীন হয়ে আছে, তাহলে বিবাহ কীভাবে হবে, বিবাহ কী করে করবে। ভগবান ব্রহ্মা ভগবান শিবের চরণ কমল স্মরণ করলেন। তখন ভগবান শিবের সব কিছু মায়াতেই তিনি বুঝতে পারলেন আর তথাস্তু বলে চলে গেলেন। সেই বর লাভ পেয়ে মহা অসুর তারকাসুর সমস্ত দেবতাদের প্রীত করতে লাগলেন, সমস্ত যজ্ঞ ও দেবতাদের মন্দির ভাঙতে লাগলেন। তারকাসুর ভেবেছিলেন যে শিব তো বিবাহ করবে না, তাহলে কিভাবে ওর সন্তান হবে আর কে বা আমাকে মারবে, আমি অমর, এই ভাবনা চিন্তা করেছিলেন। তারপর সমস্ত দেবতা ওই তারকাসুরের আক্রমণে পীড়িত হয়ে চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু গেলেন ব্রহ্মার কাছে। তখন সমস্ত দেবতা মিলে ভগবান শিবের ধ্যান করতে লাগলেন, কিন্তু কিভাবে ভগবান শিবের ধ্যান মগ্ন করা যায় সেই চিন্তা ভাবনা করতে লাগলেন সমস্ত দেবতা। কিন্তু ভগবান শিব মা সতীকে হারিয়ে ধ্যানে লীন হয়ে আছেন, সমাধিতে লীন হয়ে আছেন। তাহলে কি করে হবে, কীভাবে ভগবান শিবের বিবাহ সম্পূর্ণ হবে। আর এদিকে হিমালয় পর্বতের বাড়িতে মা পার্বতী জন্ম নিয়েছে। মা সতী যখন নিজের দেহকে ত্যাগ করেছেন, তারপর হিমালয় পর্বতের বাড়িতে পার্বতী রূপে জন্ম নিয়েছে। এই সব কথা দেবতারা চিন্তা ভাবনা করলেন, জানতে পারলেন, আর কি করলেন, সমস্ত দেবতা মিলে আলোচনা করলেন যে কিভাবে ভগবান শিবের বিবাহ সম্পূর্ণ করা যায়। তখন একটি চিন্তা ভাবনা করলেন যে কামদেবকে পাঠিয়ে ভগবান শিবকে কাম মগ্ন করতে হবে। তা কিভাবে হবে। আর এদিকে হিমালয় পর্বত শুনেছেন যে শিব ধ্যানমগ্ন হয়ে এখানে এই পর্বতে আছে। তখন হিমালয় পর্বত চিন্তা ভাবনা করলেন যে তীর্থধারে কীভাবে সেবা করা যায়। এই চিন্তা ভাবনা করে মা পার্বতীকে বললেন, পার্বতী তুমি ওই শিবের সেবা করো, যত্ন করো, অনেক অনেক সেবা করো, তাই বললেন। তখন মা পার্বতী জয়া বিজয়াকে নিয়ে, জয়া বিজয়া দুটো সখী মা পার্বতী, জয়া বিজয়াকে নিয়ে ভগবান শিবের সেবা করতে লাগলেন। অনেক সেবা করলেন ভগবান শিবের, কিন্তু ভগবান শিব তো ধ্যানমগ্ন হয়ে আছে। তারপর কি করলেন সমস্ত দেবতা মিলে কামদেবকে আবাহন করলেন। আর কামদেবকে বললেন, ইন্দ্রদেব তুমি যাও, ভগবান শিবের মনে কাম লোভ উৎপন্ন করো। এই কামদেব হলেন ভগবান ব্রহ্মার পুত্র মদন। মদন হল মোহিত করার জন্য একটি নাম, আর কামদেব হল সবারই মনে কাম লোভ জোগানোর জন্য। তাই ভগবান ব্রহ্মা কামদেবকে দায়িত্ব দিয়েছিলেন যে এই কামবান তুমি সমস্ত মানুষের মধ্যে
মারবে, সমস্ত মানুষকে কাম লোভে মোহিত করবে। ওই কাম লোভ মোহিত করে এই কলিযুগের সমস্ত মানুষকে। কাম লোভকে দূর করার জন্য ভগবান শিবের মন্ত্র, ভগবান রামের মন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে হবে, তাহলে কামদেব দূরে চলে যাবে। ভগবান শিবের শ্রী শিবায় নমস্তুভ্যং এই মন্ত্র একটিবার জপ করলে সব পাপ নাশ হয়ে যায়। ভগবান শিব ও মা পার্বতী নমঃ শিবায় এই মন্ত্র জপ করলেও পাপ নাশ হয়ে যায়। মা দুর্গা, পার্বতী, শিবা দেবী অত্যন্ত খুশি হয়, ভগবান শিবও খুশি হয়। তাই কাম লোভকে দূর করার জন্য ভগবান রাম ও ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।